বিরাজের বাবা বাড়িওয়ালা রাইসন পরিবারের সকলকে বলে, আমার তো মনে হচ্ছে গহনা মারা যাওয়ার পর আয়ুষ্মানের মন একদম ভেঙে গিয়েছে, যার কারণে আয়ুষ্মানের এই বাড়িতে থাকা ভালো লাগছিল না। এজন্য আয়ুষ্মান হয়তো ঘুরতে কোথাও চলে গিয়েছে। এই কথা শুনে রাঘব তো একদম রেগে গিয়ে বিরাজের বাবা বাড়িওয়ালাকে বলে, আপনি একটু উল্টাপাল্টা কেন বলছেন? তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা বলে, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি আপনাকে রেগে যাওয়ার মতো কোনো কথা বলিনি। তাছাড়া আপনি যদি আয়ুষ্মানের কথা শুনতেন এবং মানতেন, তাহলে হয়তো আয়ুষ্মান আজ আমাদের সাথেই থাকত। তাছাড়া আপনি কি কখনো বাবার দায়িত্ব পালন করেছেন? ঠিক তখনই রাঘব একদম রেগে বিরাজের বাবা বাড়িওয়ালা পাকাকে বলে, আপনি উল্টাপাল্টা কথা বলা আর আমাকে জ্ঞান দেওয়া বাদ দেন, নয়তো। তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলে, নয়তো কি? আপনার স্ত্রীর সাথে প্রতিনিয়ত যা করেন তাই করতেন? আমার শরীরে হাত ওঠাতেন? এ কথা শুনে ওখানে থাকা সকলে অবাক হয়ে যায়। ঠিক তখনই রাঘব তো একদম রেগে গিয়ে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকার শার্টের গলা চেপে ধরে বলে, আপনার সাহস হলো কিভাবে এসব ভুলভাল বকার? আর সমস্যা কি? আপনাকে আমি ঠান্ডা মাথায় কথা বলছি, আপনি বুঝছেন না? আপনি কেন ফাজিলামি করছেন? ঠিক তখনই আয়ুষ্মানের পিসে জানুকে একদম রেগে দিয়ে রাঘবকে একটা থাপ্পড় মারলে ওখানে থাকা সকলে তো অবাক হয়ে যায়। ঠিক তখনই রাঘব বলে, দিদি, উনার জন্য তুমি আমাকে থাপ্পড় মারলে? ভাই, আমি তোমারও নয়, ওর জন্য তুমি আমাকে কেন থাপ্পড় মারলে বলো, জবাব দাও। ওর সাথে তোমার কি সম্পর্ক? ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকী চিৎকার করে বলে, ও আমার স্বামী। এ কথা শুনে রাঘব সহ ওখানে থাকা সকলে তো একদম হতভম্ব হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই গহনা তো বিরাজের বাবা বাড়িওয়ালার আলমারি খুলে দেখতে পায় আলমারিতে সেই কালো পোশাক, যে কালো পোশাক পরে গহনাকে আঘাত করা হয়েছিল, যার কারণে গহনা ভাবে, তাহলে কি এসবের পেছনে বাড়িওয়ালার হাত রয়েছে? আর এদিকে আমরা দেখতে পাই রাঘব জানকীকে বলে, দিদি, তুমি এসব কি বলছো? ঠিক তখনই জানকী বলে, হ্যাঁ রাঘব, আমি ঠিক বলছি, ইনি আমার স্বামী। এ কথা শুনে রাঘব সহ রায়সন পরিবারের সকলে তো অবাক হয়ে যায়। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নিয়ে এসেছি গহনা ধারাবাহিক নাটকের ২৪৭তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা ধারাবাহিক নাটকের ২৪৭তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পাবেন আয়ুষ্মানের পিসি জানকী রাঘবকে বলে, হ্যাঁ রাঘব, তিনি আমার স্বামী। এ কথা শুনে রায়সন পরিবারের সকলে অত বিস্ময়ে পড়ে। ঠিক তখনই বলে, হে ভগবান, এসব কি শুনতে পড়ছি? সেই সাথে চাকুরি বলে, দিদি, আপনি তো মিথ্যাবাদী। আপনি এতদিন ধরে আমাদেরকে মিথ্যা বলেছিলেন। আপনি তো বলেছিলেন আপনি বিয়ে শাদী কখনো করেননি এবং করবেনও না, আর আজ তো দেখছি আপনার স্বামী এই বোম্বাইতে রয়েছে। তখনই কমলামা বলে, ভাবি, দিদির তো এখনো পুরো কথা আমরা শুনিনি। ঠিক তখনই চাকুরি বলে, এটা তো সত্যিই যে এই বাড়িওয়ালা দিদির স্বামী, তাই না? আরে আমি মেনে নিলাম দিদি আমাদের কাছে এতদিন ধরে এই বিষয়টা লুকিয়ে রেখেছিলেন, কিন্তু কিছুদিন ধরে তো আমরা এনার বাসাতেই রয়েছি। দিদি তো আমাদেরকে জানাতে পারতেন বাড়িওয়ালাই যে তার স্বামী। আরে আমাদের তো মনে হচ্ছিল কোনো অজানা মানুষ আমাদেরকে সাহায্য করতেছে। আরে আজ তো জানতে পারলাম ইনি আমাদের শ্বশুর। তখনই রাঘব বলে, এ সম্পর্ক আমি কখনোই মেনে নেব না। ঠিক তখনই কমলামা বলে, কেন মেনে নেবেন না? আরে দিদিকে একবার সুযোগ তো দিন সবকিছু খুলে বলার। হতে তো পারে এই সবকিছু লুকানোর পেছনে কোনো একটা কারণ রয়েছে। আপনি মেনে নিন না, আর আপনি একটু শান্ত হন। ঠিক তখনই রাঘব তো একদম রেগে দিয়ে কমলামাকে থাপ্পড় মারতে যাবে। ঠিক তখনই রাঘবের মনে পড়ে যায় গহনা বলেছিল, আপনি যদি আরেকবার কমলামায়ের শরীরে হাত তোলেন তাহলে আমি আপনাকে জানে মেরে ফেলব। এসব ভেবে রাঘব একদম ভয় পেয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই গহনা তো বিরাজের বাবা বাড়িওয়ালা কাকাকে নিয়ে ভাবছিল, গহনা, বাবা আমাকে মেরে ফেলার চেষ্টা আর ডক্টরবাবুকে কিডন্যাপ করার পেছনে যদি বাড়িওয়ালা কাকার হাত থাকে, তাহলে তো বাড়িওয়ালা কাকা অন্ধ নাটক করছে। আর যদি তাই হয়ে থাকে, তাহলে আমি খুব শীঘ্রই এই কাকার সত্যটা সবার সামনে নিয়ে আসব।